আমার কাছে একজনে প্রশ্ন করেছে, ভাই আমার জীবনে আমি যা চাই তার উল্টাটা হয়। কোনদিন আমি আল্লাহর কাছে কিছু চাইছি আর হয়েছে এটা হয় নাই ভাই। চাকরি চাইছি রাস্তা রাস্তা করছি, হয় নাই ভাই। বিয়ে করতে গেছি, যেখানে গেছি ওখানেই না বাধা আসছে। আমার জীবনে ভাই কেন এরকম বলেন তো? আমার কাছে প্রশ্ন দিচ্ছে। তো আমি বললাম, ভাই আপনি যে সত্য কথা বলেন না, একটা ডাহা মিথ্যা কথা বলছেন, এর প্রমাণ আমার হাতে। কিরকম প্রমাণ? আমি বললাম, এই যে আপনি প্রশ্ন দিচ্ছেন আমার লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে, শুক্রবার রাতে যেটা হয় 8টা, আমার এই লাইভ অনুষ্ঠানে কোন সপ্তাহে মাসে 25 থেকে 30,000 প্রশ্ন আসে। 30,000 প্রশ্ন আসে 1 ঘন্টায়। আমি উত্তর দিতে পারি 60, 70, 80, 90, বড় জোর 100টা দেওয়া যায় না। 1 ঘন্টায় কয়টা প্রশ্ন উত্তর দেওয়া যায়? প্রশ্ন আসে 25-30,000, কখনো কখনো এভারেজে তো 15-20,000 সব সময় আসে। তো আমি বললাম যে 25-30,000 মানুষের কমেন্ট থেকে আপনার কমেন্টটা আমার চোখে পড়ছে, আল্লাহ ফালাইছেন, আমি সেটা পড়ছি, তাহলে আপনি তো সবচেয়ে সাকসেস মানুষ আমি দেখতেছি। আপনি একটু আগে বললেন, আপনার প্রশ্নের মধ্যে আপনি লিখলেন যে ভাই আমি জীবনে যা চাই জীবনে তার উল্টাটা হয়, আমার কথা কোনোদিন পূরণ হয় না। আমাদের এই লাইভ অনুষ্ঠান 212-13টা পর্ব হয়ে গেছে এ পর্যন্ত। 4-5 বছর ধরে লাইভ করতেছি। এমন বহু লোক আছে যে 4-5 বছর ধরে চেষ্টা করে, বেচারা প্রশ্ন আমার চোখে আসে নাই। বৃষ্টির মতো প্রশ্ন আসতে থাকে ফেসবুকে, নিতে পারি না। আপনার প্রশ্নটা আমার কাছে আসছে, ধরা পড়ছে, আমি পড়তেছি, উত্তর দিতেছি। আপনি তো সৌভাগ্যবান মানুষ ভাই। আমরা এভাবে চিন্তা করি না, আমরা সব নেগেটিভ চিন্তা করি। গ্লাসের অর্ধেক পানি, বলি যে ভাই আমার গ্লাসটা অর্ধেক খালি, দেখছেন? আলহামদুলিল্লাহ বলেন। আবার আরেকজন এসে বলে, হুজুর আমার স্বামীটা পরকিয়া করে, 2 নাম্বারই করে। আমি কই পিডে আপনারে? কয় না, সেটা করে না। আমি আলহামদুলিল্লাহ পড়ে। ইমানদার সব সময় খুঁজবে যে শুকরিয়ার জায়গাটা কি। আপনার ঘরে ঢুকছেন, ঢুকে দেখছেন হায় হায় চোর বেটা ঢুকে টাকা পয়সা সোনা গয়না মোবাইল সব নিয়ে গেছে। এখন দেখার পর খুব স্বাভাবিক মানুষ হিসাবে চান্দিতে গরম হবে, মেজাজটা গরম হবে, মন তো খারাপ হবে। কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ হলে চিন্তা করবেন, আল্লাহ খাপটা নিতে পারেনি, আলমারিটা রয়ে গেছে, হ্যাঁ শোকেসটা নাড়তে পারে না, নাড়তে পারলে এটাও নিয়ে যেত, হ্যাঁ ফ্রিজটা নিতে পারে না, যাক আজকে যদি আগুন লাগতো এগুলো তো পুরো ছাই হয়ে যেত। আলহামদুলিল্লাহ সেই বিপদটা আমার হয়নি। এখন আপনি বলবেন তাহলে আগুন লাগলে কি বলবো? আগুন লাগলে তখন বলবেন আল্লাহ যাক আমি তো বাঁচছি। কত মানুষ বাড়িতে ঘুমেছিল, আগুন লেগে বাড়িও পড়ে ছাই, সেও ছাই হয়ে গেছে, আছে না নাই? তো আল্লাহ তো আমাকে ভালো রেখেছে। ইমানদার সব সময় পজিটিভ পয়েন্ট খুঁজবে, খুঁজে আল্লাহ শুকর আদায় করবে। শুকর আদায় করলে আল্লাহর কোনো ঠেকা পড়ে না যে আপনার শুকর আদায় করলে আল্লাহ কোনো লাভ। আপনি শুকর আদায় করলে আপনি সুখে থাকবেন। কিভাবে সুখে থাকবেন? আপনার একটা বিপদের পর আপনি যদি হালকা হয়ে যান, তাহলে আপনি নির্ভর হয়ে যাবেন, আপনার পেরেশানি কমে যাবে। আল্লাহ আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান। তাহলে আমরা আল্লাহ শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। শুকর 3 ভাবে করবো। কয় ভাবে? নাম্বার 1, মুখ দিয়া শুকর আদায় করা। মুখ দিয়া, সেটা কি? আলহামদুলিল্লাহ। মুখে কি বলা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকর আদায় করতেছ, আল্লাহ তোমার শুকর আদায় করতেছ। আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রিয় বান্দারা দোয়া চাইতেন, রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইহি। আল্লাহ আমার প্রতি, আমার মার প্রতি তুমি যে অনুগ্রহ করেছো, আল্লাহ সেই অনুগ্রহের শুকর আদায় করার তৌফিকও তুমি দিও। আল্লাহ তোমার যেন শুকর আদায় করতে পারি, না শুকর যেন না হই। ভাইরা আমার, শুকর আদায় করার জন্য 1 নম্বর পদ্ধতি হলো মুখ দিয়া বলবো কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুখ দিয়া বলবো আল্লাহ শুকর, আল্লাহ শুকর। এটা একটা। দ্বিতীয়ত, শুকরিয়া হবে অন্তর দ্বারা। কৃতজ্ঞতা, আসল কৃতজ্ঞতা হবে কি দিয়া? অন্তর থেকে। আল্লাহ যা দিয়েছে এটার উপর আপনি হ্যাপি থাকবেন, সুখে থাকবেন। আপনি সুখী হওয়ার মূল চাবিকাঠিটাই এই জায়গাটাতে, যে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয়। প্রকৃত ধনী হলো যে ব্যক্তির মন বড়, অল্প পায়াও সে নিজেকে অনেক সুখী মনে করে, সে আল্লাহ শুকর আদায় করে, ব্রড চিন্তা করে, সে তার চাইতে কষ্টে থাকা মানুষের সাথে তুলনা করে নিজেকে সুখী মনে করে। এই লোকটা হলো আসল ধনী। যার অনেক আছে কিন্তু এরপরও নাই নাই করে, খাই খাই করে, এই লোক দেখতে ধনী হলে কি আসলে ফকির। এই ফকির দেখবেন এখন ঘরে ঘরে
জনে জনে আছে না নাই? 4 তলা বিল্ডিং করার পর ছাদে উঠলে দেখবেন রড বাইর করে দিয়ে দিচ্ছে, আছে না নাই? এটা হলো 5 তলার ফকির। ভালো বলছেন, আপনার পুরস্কার দেওয়া উচিত। 4 তলা করার পরে ধরেন পারমিশন 4 তলারই আছে, আর করার পারমিশন নাই, এরপরে দেখবেন উপরে ছাদে উঠে রড বাইর করে দিয়ে দিচ্ছে, মানে জোড়া দিয়ে আরো 1 তলা। তাহলে এই ফকির হলো 5 তলার ফকির। 4 তলা আছে, 5ম তলার ফকির। আরে অনেক লোক আছে রিক্সা চালা এসা কুড়ের ঘরে শুইয়া একটু পান্তা ভাত, ডাল আর কাঁচামরিচ দিয়ে ডুলে খেয়া মনের ভেতর থেকে বলতেছে শুকর আলহামদুলিল্লাহ, পেট ভরে গেছে আল্লাহ, সে শুকর আদায় করে ঘুম দিয়ে দিছে। এই লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোক হলো ধনী, যে নিজেকে অভাবী মনে। একজন আসা, আমি প্রায় সময় দেখি যুবকরা বলে হুজুর একটু দোয়া করবেন, বেশি কিছু চাই না হুজুর, এই আল্লাহ তাআলা লাখ 5 টাকা দিয়ে দিলে আমি আর কিছু চাই না, একটা বাইক কিনবো, এলাকায় একটু ভাবসাব দরকার আছে, ছোটখাটো একটা দোকান দিব, আর বাকি কিছু টাকা থাকবে একটু চা পানি খাবো, ঘুরবো গাড়বো, জামা কাপড় কিনবো, একটা ভালো মোবাইল থাকবে, কোন রকম হুজুর আমি আল্লাহ কিছু আর চাই না, 5 লাখই চাই শুধু। আছে না না এরকম অনেক যুবক? এই যুবক নির্বোধ, তোমারে আল্লাহ 5 লাখ দিয়া দিল, দিয়া 10 লাখের অভাব ধরাই দিল, এটা কি লাভের নাকি আল্লাহ 2 লাখ দিল অভাব 1 টাকারও দিল না? কোনটা লাভের? 2 লাখটা লাভের না? তুমি আল্লাহর সাথে পাল্লা দিয়া তো গোল্লায় যাবা, 5 লাখ আর 10 লাখ এরকম নাচাইয়া বুদ্ধিমান মানুষের কাজ হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ, আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই, সুখ চাই, সেটা আপনি কি 10 লাখ দিয়ে দিবেন না কোনো টাকা ছাড়া দিবেন সেটা আপনি জানেন, আমি কি চাই? সুখ চাই। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা, সম্পদ অর্জন করার নাম ধনী হওয়া নয়, ধনী হওয়া হলো মনের দিক থেকে নিজেকে কি মনে করার নাম? সুখী মনে করার নাম, যে আমি যেহালে আছি এভাবে সুখী। তাহলে ভাইরা আমার, আল্লাহর কাছে আমরা শুকরগুজার মানুষ হওয়ার জন্য এই মনের দিক থেকে ধনী হওয়া শিখতে হবে। যত কষ্টে থাকেন, আপনার চেয়ে আরো কষ্টে থাকা মানুষের দিকে তাকায়া সবর করবেন, ঢোক গিলবেন, সবরে মেওয়া ফলবেই ফলবে, আজ হোক আর দুদিন। এমনকি জীবদ্দশায় যদি না ফেলে, ইমানদারের তো হারাবার কিছু নেই, জান্নাত এবং আখিরাত আছে। আল্লাহ তাআলা এখানকার প্রত্যেকটা কষ্টের বিনিময় হিসেব করে করে যদি আপনি সবর করতে পারেন, তাহলে আল্লাহ আখিরাতে দিবেন। আর যদি গালিগালাজ করে শেষ করে বলেন যে যা কি আর করা, সবর করলাম, তো এই 2 নম্বর সবরের কোনো বিনিময় পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে শুকর আদায় করার তৌফিক দান করুন। এই শুকর আদায়ের মধ্যে আবার কিছু মানুষ আছে দেখবেন আল্লাহ শুকর খুব জোর করে আদায় করে, মাশাআল্লাহ, এটা তো ভালো, কিন্তু বান্দার শুকর আদায় করে না। কথা বুঝছেন? আল্লাহরও শুকর আদায় করতে হবে, আবার বান্দারও শুকর আদায় কিভাবে সেটা? ধরেন আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদ করার তৌফিক দিয়েছেন, পড়ালেখা করে অনেক কিছু করতে পারছেন, যাই হোক কিছু একটা হয়েছে, আপনি তো প্রথম আল্লাহ শুকর আদায় করবেন, আল্লাহ তৌফিক দিয়েছেন সেজন্য। কিন্তু পাশাপাশি এই এতদূর যাওয়ার পেছনে যদি কারোর অবদান থাকে, তাহলে সেটাও স্বীকার করতে হবে যে এটা আল্লাহ আমাকে দিয়েছেন, অমুক আমাকে সাহায্য করছেন, তার উসিলা ছিল, তার চেষ্টা ছিল, আমি তার নেয়ামতের শুকরিয়া আদায় করি, এটা আপনাকে মুখে স্বীকার করতে হবে। আপনি যদি বলেন যে আরে আল্লাহ আমারে সব দিছে, আরে কেউ আমার জন্য কিছু করে নাই, তাহলে আপনি আল্লাহর শুকর আদায় করলেন না। এই শুকর আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায়। তাহলে শুধু আল্লাহর শুকর আদায় করলে হবে না, বান্দারও শুকর আদায় করতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।